ॐ वागीशाद्य सुमनसः सर्वार्थनाम उपक्रमे यन्नत्वा कृतकृत्यस्यो तन्नमामि गजाननं दोर्भिर्युक्ता चतुर्भिस्फटिकमणिमयीमक्षमालां दधाना हस्तेनैकेन पद्मं सितमपि च सुखं पुस्तकं चापरेण भासा कुन्देन्दुशङ्खस्फटिकमणिनिभा भासमाना समाना सा मे वाग्देवतेयं निवसतु वदने सर्वदा सुप्रसन्ना कूजन्तं राम रामेति मधुरं मधुराक्षरम् आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलं आपदामपहर्तारं दातारं सर्वसम्पदां लोकाभिरामं श्रीरामं भूयो भूय नमाम्यहम् यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम् असाध्यसाधकस्वामिन् असाध्यं तव किं वद रामदूतकृपासिन्धो मत्कार्यसाधय प्रभो ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जानकीं राधिकां रूपधारिणीं सर्वमङ्गलां चिन्मयीं वरदां नित्यां शारदां मोक्षदायिनीं। শ্রীরামের অনুধ্যান বাল্মীকি রামায়ণ কথার আজকে 104তম পাঠ ও আলোচনা। আমরা আগের দুটি আলোচনায় অরণ্যকাণ্ডের একটা ভূমিকা করা হয়েছিল। দুদিন আগের সপ্তাহে হয়নি। তো এখন আমরা অরণ্যকাণ্ডে প্রবেশ করেছি। অযোধ্যাকাণ্ড শেষ করে অরণ্যকাণ্ডে প্রবেশ করেছি। তৃতীয় কাণ্ড। শ্রীরামচন্দ্র অরণ্যকাণ্ডের একদম শুরুর দিকে তিনি ওই দণ্ডকারণ্যে মুনিদের আশ্রমে প্রবেশ করছেন। তাই আজকের বিষয় হচ্ছে দণ্ডক বনজন পাবন রাম। দণ্ডকারণ্যের কল্যাণ করবেন তিনি। মহামুনি কবীশ্বর বাল্মীকি তিনি প্রথমে আশ্রমের বর্ণনা দিয়ে এই অরণ্যকাণ্ডের সূচনা করছেন। রামায়ণের বিভিন্ন জায়গায় শ্রীরামচন্দ্র বিভিন্ন সময় বিভিন্ন আশ্রমে তিনি ভ্রমণ করছেন, তাই ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে আশ্রমের বর্ণনা বারবার ফিরে ফিরে আসছে। অবতার তিনি যদিও রাজ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু লোকশিক্ষার জন্য তিনি প্রথমে পথে নেমেছেন অরণ্যে, নদী তীরে, এবং বারবার সমস্ত ঋষি মুনিদের যারা ওই দণ্ডকারণ্যের পথে যে সমস্ত আশ্রম আসছে সে সমস্ত আশ্রমগুলো তিনি আশ্রমে গিয়ে ঋষি মুনিদের দর্শন প্রণাম করে তাদের থেকে আশীর্বাদ নিচ্ছেন। যুগ প্রয়োজন বিভিন্ন হলেও যখনই অবতার আসেন তাঁরা এই সাধারণ মানুষের মধ্যে এবং সাধক বর্গ তাদের মধ্যে নেমে আসেন, অবতরণ করেন। সেই জন্য তাকে অবতার বলা হয়। এবং সেই অবতার রূপী ভগবানের দর্শন আকাঙ্ক্ষায় সাধক প্রবর সাধারণ মানুষ কত বছর ধরে, দীর্ঘ সময় ধরে সাধারণ জীবন যাপন করে তপস্যার মাধ্যমে তারা যুগ যুগান্ত ধরে অপেক্ষা করেন সেই অবতারের জন্য, তাকে আকুল নয়নে দেখবার জন্য। স্বামী প্রেমেশানন্দজি মহারাজের বিখ্যাত একটি গান শ্রীরামকৃষ্ণ দেবের ওপর, অরূপ সায়রের লীলা লহরী, সেখানে একদম শেষ পংক্তিতে খুব সুন্দর বলছেন প্রেমেশানন্দজি মহারাজ সেই গানের মাধ্যমে, তোমারই আশায় কত যুগ গত, সংশয় যত আজি তিরোহিত। তোমার আশায় কত যুগ কেটে গেছে এবং আজ তোমার দর্শনে সমস্ত সংশয় তিরোহিত, সমস্ত সংশয় দূরে চলে গেছে। যা আছে আমার লহ উপহার, সঁপিনু জীবন তব সেবায়।
আমার যা আছে তুমি তাই গ্রহণ করো, তোমার সেবায় তাই আমি উপহার রূপে আমার এই সমগ্র জীবনটাই তোমাকে আমি দিয়ে দিলাম। এই হচ্ছে সাধকের যে তার প্রাণপ্রিয় ভগবানের প্রতি তার যে ভক্তি, তার যে সম্পূর্ণ শরণাগতি, তার পরিচয় সাধক এইভাবে দিচ্ছেন। ঠিক সেই রকম অবতার তার অবতরণকে পরিপূর্ণ করার জন্য তিনি যে নেমে এসেছেন, অবতার মানে নেমে আসা, অবতরণ করা, সেইটিকে পরিপূর্ণ করার জন্যই এইরকম যুগে যুগে তিনি আচরণ করেন। অত্রিমণির আশ্রম থেকে শ্রীরামচন্দ্র রওনা হয়ে দণ্ডকারণ্যে প্রবেশ করছেন। বাল্মীকি বলছেন দণ্ডকারণ্যম আত্মবান। শ্রীরামকে হঠাৎ করে তিনি এখানে আত্মবান বলছেন। কেন বলছেন দেখব আমরা। এবং গভীর অরণ্য, কেন গভীর অরণ্য বলছেন? সমো দদর্শ দুর্ধর্ষ তাপসাশ্রমম মণ্ডলম, তাপসাশ্রম মণ্ডলম, অর্থাৎ দুর্ধর্ষ তাপস, এই ঋষি মণিদের দুর্ধর্ষ তপস্যার কাছে অরণ্যের যে একটা গভীর, অরণ্যের যে একটা গাম্ভীর্য রয়েছে, একটা গভীরতা রয়েছে বা একটা ভয়ার্ত পরিবেশ রয়েছে, এই তাপসদের অর্থাৎ যারা তপস্যা করছেন মুনি ঋষি, তাদের তপস্যায় যেন ওই অরণ্যের গভীরতা ম্লান হয়ে গেছে, যেন হার মেনেছে। সেই জন্য বলছেন দুর্ধর্ষ তাপস, দুর্ধর্ষ তপস্বী তারা। সেখানে সব বহু মুনি ঋষিরা বাস করছেন। এবং সেখানে প্রবেশ করছেন কে না শ্রীরাম। তাকে হঠাৎ করে বললেন আত্মবান। আত্মবান কেন? আত্মবান সাধারণভাবে আমরা যেটা মনে করি যে যিনি আত্মদর্শন করেছেন তিনি হচ্ছেন আত্মবান। এখানে ঠিক সেই রকম অর্থে নয়। টিকাকার বলছেন আত্মবান ধৈর্যবান, যার ধৈর্য রয়েছে। দুরবগাহ মহাগহন প্রবেশে, মানে এই গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করেও অপি অজনিত ভয়লেশ ইত্যর্থ। এত গভীর অরণ্যে প্রবেশ করেও যার মধ্যে ভয় নাই। আমরা সাধারণত যখন কোনো গভীর অরণ্যে প্রবেশ করি আমরা একটু গাটা ছমছম করে, একটু ভয় পাই। কিন্তু যিনি এই এখনকার গভীর অরণ্য তখনকার আজ থেকে হাজার হাজার বছর আগের গভীর অরণ্য কোনো তুলনাই হতে পারে না, সেরকম অরণ্যই হয়তো নেই। তো তাহলে তখন কত ভয়ার্ত ছিল। তো সেই গভীর অরণ্যে প্রবেশ করেও যিনি ভয়লেশহীন, অজনিত ভয়লেশ, যার মধ্যে কোনো ভয়ের উদ্রেক হচ্ছে না, তাকে তিনি এখানে আত্মবান বলতে সেই অর্থে বুঝতে হবে। তাই বলছেন আত্মবান শ্রীরাম প্রবেশ করলেন। প্রবেশ করলেন কীরকম আশ্রম? অপূর্ব বর্ণনা এই বাল্মীকি রামায়ণের বিভিন্ন জায়গায়। এক হচ্ছে বর্ণনা, তার কাব্যিক যে ছন্দ এবং তার কাব্যিক পরিচয় বাল্মীকি মুনির, এবং দ্বিতীয় হচ্ছে উপমা। এই কাব্য এবং উপমা এত সুন্দর বলছেন। কি বলছেন? প্রথমে শ্লোকটি পড়ি। কুশচির পরিক্ষিপ্তম ব্রাহ্ময়া লক্ষ্ম্যা সমাবৃতম যথা প্রদীপ্তম দুর্দর্শম গগনে সূর্যমণ্ডলম। বলছে কুশচির পরিক্ষিপ্তম, চারিদিকে কুশ এবং চিড় বস্ত্র, অর্থাৎ ওই ঋষি মুনিদের যে বস্ত্র, গাছের ছাল বা বিভিন্ন রকমের চিড় বস্ত্র যেটাকে আমরা বলি, সেই সমস্ত বস্ত্র এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। ব্রাহ্ময়া লক্ষ্মিয়া সমাবৃতম, ব্রাহ্মীশ্রী। এখন এই ব্রাহ্মীশ্রীটা কি না, ঋষিরা যারা সেখানে ব্রহ্মচিন্তা করছেন, সেই তাদের ব্রহ্মবিদ্যার উজ্জ্বল আলোক ছটা। শ্রী মানে হচ্ছে আলোক ছটা এখানে। তো তাদের তপস্যা অর্থাৎ সেই ব্রহ্মচিন্তার উজ্জ্বল আলোক ছটায় সর্বত্র আবৃত করে রেখেছে। মানে যদিও সেটি গহন অরণ্য, কিন্তু তাদের তপস্যার আলোতে সেটা একেবারে আলোকিত। আলোকিত মানে এখানে মানে স্থূল অর্থে যে আলো, সেই আলোর কথা বলা হচ্ছে না, মানে একেবারে গমগম করছে যাকে বলা হয় তপস্যার ভাবে। সেটা কীরকম আলোকিত, এবং এতটাই আলোকিত যে যেন সেই আশ্রমের দিকে তাকানো যাচ্ছে না। কীরকম বলছে? যথা, এবার উনি উপমা দিচ্ছেন, যেমন প্রদীপ্তম দুর্দর্শম গগনে সূর্যমণ্ডলম। যখন আকাশে
সূর্য একদম মধ্য গগনে যায়, তখন সেই ভাস্বর সূর্যমণ্ডলের ছটা যেমন দুর্নিরীক্ষ হয়, ওই জন্য বলছেন দূরদর্শন, দূরনিরীক্ষ হয়, অর্থাৎ তার দিকে তাকিয়ে থাকা যায় না। ঠিক সেই রকম এই ঋষিমুনিদের তপস্যার প্রভাবে আশ্রম সমাবৃত সেই অরণ্য, সেই অরণ্যের বিভিন্ন জায়গায় আশ্রম রয়েছে, সেই আশ্রমের সমাবৃতের যে অরণ্য, সেটি ওই ঋষিমুনিদের ব্রহ্মতেজে দূরনিরীক্ষ হয়ে উঠেছে। দূরনিরীক্ষ মানে যেন তাকানো যাচ্ছে না। আমরা এইরকম একটা উদাহরণ অহল্যার সঙ্গে অহল্যাকে যখন দর্শন করছেন শ্রীরামচন্দ্র অহল্যা গৌতম মুনির আশ্রমে, তখন আমরা পেয়েছিলাম যে যখন অহল্যা দেবী তিনি দৃষ্ট হলেন, যখন তিনি অদৃষ্ট ছিলেন অভিশাপের জন্য, তো দৃষ্ট হলেন মানে তাকে দেখতে পেলেন মানুষে, সেই সময় তার ঔজ্জ্বল্য এত বেশি যে তার দিকে তাকানো যাচ্ছিল না। সেই ঔজ্জ্বল্য কিসের? না তপস্যার ঔজ্জ্বল্য। ঠিক সেই রকম এখানে বলছে ঋষিমুনিদের তপস্যার ঔজ্জ্বল্যে আশ্রমের দিকে তাকানো যাচ্ছে না। আর ঋষিমুনিরা কিরাম? শরণ্যম সর্বভূতানাম, তারা সকলের আশ্রয়স্থল। সর্বভূতানাম শরণ্যম, অর্থাৎ আশ্রমের কাছে, ঋষিমুনিদের কাছে প্রত্যেকে শরণাগত, অর্থাৎ তারা কারোর প্রতি হিংসা করেন না। এবং শুধু মানুষ তো নয়, সেখানে যে সমস্ত ইতর জীবজন্তু রয়েছে তারাও, যারা প্রাকৃতিক নিয়মে একে অপরের প্রতি হিংসাকারী, তারাও সেখানে যেন এই তপস্যার প্রভাবে একেবারে নির্ভয়ে বিচরণ করছেন, তাদের তপস্যার প্রভাবে। এই হলো আশ্রমের পরিবেশ, যেখানে অহিংসতা এমনি এমনি বিরাজ করে। কেন এই অহিংসতা? কেন এই জীবজন্তু যারা একে অপরের সঙ্গে অন্য অরণ্যের অন্য প্রদেশে হয়তো হিংসা করছে, কিন্তু আশ্রমের কাছে বা আশ্রমের মধ্যে পর্যন্ত আমরা বিভিন্ন আশ্রমে পাই, সেখানে মানে হিংস্র জন্তুরাও চুপচাপ এসে বসে থাকে। কেন সেটা সম্ভব? না, ঋষিমুনিরা তারা সর্বদা ব্রহ্মচিন্তায় বিভোর। তারা সকল বস্তু, প্রাণী, মানুষ, জীব জন্তু, সকল জিনিসের মধ্যে তারা ব্রহ্মদৃষ্টি, তারা ব্রহ্ম দর্শন করার সাধন করছেন এবং অনেকে করেওছেন। সেই ব্রহ্মদৃষ্টি করার ফলে তাদের ভয়ে চলে গেছে। ভয় হয়, মূল কারণ কেন ভয় আমরা পাই? যখন দুই চিন্তা থাকে তখনই আমাদের ভয়। দুই চিন্তা মানে আমি আর যেটি থেকে ভয় পাচ্ছি সেটি আমার থেকে আলাদা। অর্থাৎ আমি ভগবানের থেকে যখন নিজেকে আলাদা বোধ করি তখনই ভয় আসে। কিন্তু যেখানে একম এবং অদ্বিতীয়ম ব্রহ্মচিন্তা সর্বদা হচ্ছে, সেখানে শাস্ত্রে আছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হয়ে যান, ব্রহ্মাকার বৃত্তি। তো সেখানে দুই ভাবটি নেই, এক অবিনশ্বর ঈশ্বর চিন্তা বা ব্রহ্মচিন্তা রয়েছে, সেই জন্য সেখানে ভয় নেই। দুই ভাব চিন্তা থেকে ভয় আসে, যেহেতু নেই সেখানে কোনো ভয় নেই। তো শ্রীরামচন্দ্র আমরা আগে পেলাম যে আত্মবান বল যখন বলা হলো, তিনিও কিন্তু নির্ভয়ে সেখানে প্রবেশ করছেন। প্রবেশ করেই শালীনতা বা স্বভাব চরিত্র কিরাম আমরা আগেও পেয়েছি ভরতের মধ্যে, শ্রীরামচন্দ্রের মধ্যেও তিনি ওই ধনুকের জ্যা মুক্ত করে লাগলেন ধনুককে, এবং রেখে তবে প্রবেশ করলেন। কেন? প্রথমত হচ্ছে এই নির্ভয়ে যে সমস্ত পশু পাখি বিচরণ করছে আশ্রমের মধ্যে, তারা ভয় পাবে না। যদি জ্যা লাগানো অবস্থায়, অর্থাৎ ছিলা যেটা ধনুকের, সেই অবস্থায় প্রবেশ করে, তাহলে প্রাণীদের মধ্যে ভয় হতে পারে, তাই তারা ভয় পাবে না। আর দ্বিতীয় হচ্ছে ঋষি মুনিদের প্রতি শ্রদ্ধা। তিনি রাজপুত্র, কিন্তু ঋষিমুনিরা তাঁর থেকে বয়সে এবং সম্মানে শ্রদ্ধেয়, তাই জন্য তাদের প্রতি শ্রদ্ধায় তিনি আশ্রমে প্রবেশ করছেন। এবং যখনই তিনি প্রবেশ করলেন তখন মুনি ঋষিদের কীরকম হচ্ছে বাল্মীকি বলছেন, দিব্য জ্ঞানোপপন্নাস্থে রামন দৃष्ट्वा মহর্ষয়ঃ, যে এই মহর্ষিগণ যারা আছে তারা সব দিব্য জ্ঞানী, তারা শ্রীরামচন্দ্রকে প্রসন্ন চিত্তে দর্শন করছেন, শ্রীরামচন্দ্র, সীতা এবং লক্ষ্মণকে প্রসন্ন চিত্তে দর্শন করছেন। এবং দিব্য জ্ঞান, কি দিব্য জ্ঞান? না বলছেন এই দিব্য জ্ঞান মানে অতীত অনাগত জ্ঞানবন্ত, যিনি অতীত এবং ভবিষ্যৎ জানেন, সেই যে জ্ঞানের দ্বারা জানা যায় সেটিকে দিব্য জ্ঞান বলা হয়।
সেই দিব্য জ্ঞান তাদের রয়েছে। এবং এই যে ভগবান শ্রীরামচন্দ্র তিনি রাবণকে বধ করার জন্য অবতীর্ণ হয়েছেন, রামঃ অয়ম রাবণ বধার্থম অবতীর্ণাম বিষ্ণু, এবং তিনি যে ভগবান বিষ্ণুর অবতার সেটি মুনি ঋষিরা জানেন। আর কি জানেন? সীতা লক্ষ্মী, টিকাকার বলছেন সীতা তিনি হচ্ছেন লক্ষ্মী, এবং লক্ষ্মণশ্চ তদ অংশ ইতি, এবং লক্ষ্মণ হলেন সেই শ্রীরামচন্দ্রের বা সেই ভগবান বিষ্ণুর অংশ বিশেষ। ইতি বিজ্ঞাত, যিনি এটি জানেন, তদ অবতার রহস্য ইতি যাবৎ। সুতরাং এক কথায় বলতে গেলে যারা তাদের নিজস্ব সাধন বলে, তপস্যা বলে অবতার তত্ত্বকে বুঝতে পেরেছেন বা অবতারত্বের রহস্যকে অনুধাবন করতে পেরেছেন, তাদেরকেই দিব্য জ্ঞানী বলা হয়। তো তারা বুঝেছেন যে ভগবান এসেছেন, ভগবান নিজে এসে ধরা দিচ্ছেন, তারা এটি বুঝেছেন, সেই জন্য তারা দিব্য জ্ঞানী। শ্রীরামচন্দ্র যখন থেকে অযোধ্যা ছেড়েছেন, এই পথে নদীর ধারে জঙ্গলে তিনি ঘুরে বেড়াচ্ছেন। মুনি ঋষিদের জীবনও কতকটা সেই রকম, তারা এক জায়গায় বহুকাল থাকেন না, কিছুকাল থাকেন আবার কিছুকাল সেই জায়গা পরিবর্তন করে চলে যান। বিশেষত এই দণ্ডকারণ্যে রাক্ষসদের অত্যাচারে মুনি ঋষিরা এক জায়গায় থাকতেই পারতেন না, কারণ তারা এসে যজ্ঞে অনিষ্ট করতো, ঋষিমুনিদের ভয় দেখাতো, এমনকি মেরেও ফেলতো। তো একদিকে দেখতে গেলে এই শ্রীরামচন্দ্রের জীবন এবং ঋষিদের জীবন মানে বলতে গেলে সমান্তরালে চলছে, ঘুরে ঘুরে বেড়ানোর জীবন, যাযাবরের মতো জীবন। কিন্তু যেই শ্রীরামচন্দ্রের দর্শন যেখানে যখন যে ঋষিরা পাচ্ছেন, তারা স্তব্ধ হয়ে যাচ্ছেন, তাদের জীবনের এই ঘোরাফেরাটা যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ রূপক অর্থে বলতে পারি, ভগবানের দর্শন যখন হয় তখন আর গানে আছে গয়া গঙ্গা প্রভাস আদি কাশী কাঞ্চি কে বাঁচায়, যিনি যে ভগবান দর্শন হয়েছেন তার এই সমস্ত তীর্থ দর্শন করার দরকার পড়ে না, তিনি এক জায়গায় স্থির হয়ে যান। তাই জন্য এই মুনি ঋষিরা শ্রীরামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণকে দেখে যেন স্তব্ধ হয়ে গেছেন, আশ্চর্য নয়নে, অনিমেষ নয়নে শ্রীরামচন্দ্রকে দেখছেন, দর্শন করছেন, বিস্মিত হয়ে গেছেন। এখানে বাল্মীকি বলছেন দদৃশু বিস্মিতাকারা নেত্রৈহি অনিমিষৈব আশ্চর্যভূতান দদৃশু, এরকম অনেক শব্দ বাল্মীকি ব্যবহার করছেন। কেন তারা আশ্চর্য হয়ে গেছেন? আশ্চর্য হওয়ার মতো কি? হ্যাঁ, নিশ্চয়ই তিনি ভগবান অবতার, তাকে দেখে তো আশ্চর্য হতেই পারেন, কিন্তু মূল কারণ কি? কারণ শ্রীরামের যে দর্শনডালি যেটাকে আমরা বলি, সেটি প্রাকৃত বিলক্ষণ, সাধারণ মানুষের মতো নয়। সেই জন্য বিস্মিতাকারাহ বিলক্ষণাকার বিষয়ক বিস্ময়বন্তঃ, তারা তার আজানুলম্বিত বাহু, তার পদ্মপলাশ লোচন, এইসব অনেক আমরা আগে যখন তার শরীরের বর্ণনা পড়েছি বালকাণ্ডের একদম শুরুর দিকে, তো দেখেছি তার শরীর সাধারণ মানুষের মতো নয়। যদিও তিনি বনবাসী হয়েছেন, তবুও তার অঙ্গ কান্তি কিন্তু এতটুকু কমেনি। তার অঙ্গের যে কান্তি, তাতে কিচ্ছু নেই, সাধারণ ওই গাছের ছাল বা কাঁসায় বস্ত্র পরে রয়েছেন, মাথায় জটা, কিন্তু তার অঙ্গ কান্তি কমেনি। আভূষণে অপি ভূষিতবত অসমানত্বম রূপম, কোনো ভূষণ নেই, অর্থাৎ কোনো অলঙ্কার নেই শরীরে, কিন্তু তবুও যেন মনে হচ্ছে তিনি অলঙ্কারে সুসজ্জিত। অলঙ্কার দ্বারা আমরা আমাদের রূপ চর্চা করি না, রূপকে আরও, সৌন্দর্যকে আরও বাড়ানোর জন্য, তাকে আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমরা অলঙ্কার ব্যবহার করি। কিন্তু এখানে তার ক্ষেত্রে কি হয়েছে? অঙ্গান্য ভূষিতান্যেব বলয়াদ্যৈর বিভূষণৈহি, একটি ছোট্ট দুটি শ্লোকের মাধ্যমে কোথাও বলা হচ্ছে অঙ্গান্য ভূষিতান্যেব বলয়াদ্যৈর বিভূষণৈহি, বলছেন অঙ্গানি অভূষিতানি এব, অঙ্গতে কোনো ভূষণ নেই, সেই জন্য অভূষণ, কোনো রকম নেই, কিন্তু কি ভূষণ রয়েছে? বলয়াদ্যৈহি বিভূষণৈহি, অর্থাৎ তার যে দুটি হাত এবং সে হাতের যে গঠন, সেইটি যেন তার শরীরের অন্যান্য অঙ্গগুলোর যে একদম যথাযথ, সেইটি যেন তার অঙ্গ। ইয়েন ভূষিতবৎ ভান্তি তদ রূপম ইতি কথ্যতে, এবং কোনো রকম এই অলঙ্কার ছাড়াই যার নিজের অঙ্গকান্তি তার ভূষণ হয়ে ওঠে, অঙ্গভূষণ হয়ে ওঠে, তাকে
অলঙ্কারে ভূষিত বলে মনে করে তাকেই বলা হচ্ছে রূপ। সেটিকে বলা হয় রূপম ইতি কথ্যতে। কোনো কিছু তার নেই, শ্রীরামচন্দ্রের শরীরে কোনো কিছু নেই, শুধুমাত্র ওই কাঁসায় বস্ত্র, মাথায় জটা, ধনুক, তীর ধনুক হাতে। কিন্তু তার নিজের শরীরের যে দিব্য অঙ্গকান্তি সেটিই যেন তার ভূষণ হয়ে উঠেছে। অঙ্গ প্রত্যঙ্গ, আরেকটা জায়গায় বলা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গকানা ইহ সন্নিবেশ যথোচিত সুশ্লিষ্ট সন্ধিবন্ধ স্যাৎ তৎ সৌন্দর্যম ইতি তৎ সৌন্দর্যম ইহা উচ্যতে। অর্থাৎ যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গানাম ইহা সন্নিবেশ, যার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সুসংবদ্ধ রয়েছে, সুশ্লিষ্ট সন্ধিবন্ধ, তার শরীরের গঠন একেবারে ঠিক 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 যেরকম হাত যেমন হওয়া উচিত, শ্রীরামচন্দ্র তো আজানুলম্বিত বাহু, পা যেরকম হওয়া উচিত, মুখমণ্ডল সমস্ত মিলিয়ে, তো তাকে বলা হচ্ছে সৌন্দর্য, মানে যার সব কিছু ঠিক ঠিক। তাই যদিও তার অঙ্গে কোনো রকম বাহ্যিক আভূষণ নেই, বাহ্যিক অলঙ্কার নেই, কিন্তু তার শরীরের অপূর্ব দর্শন সেটি যেন অলঙ্কার মণ্ডিত হয়ে উঠেছে। অবতারাদি পুরুষের মধ্যে এই জিনিস দেখা যায়। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী চৈতন্যদেব, এদের জীবনে আমরা এগুলো বারবার পাই যে তারা অত্যন্ত সাধারণভাবে থাকলেও দেখলেই মানুষের নজর চলে যায়। আমরা একদম শুরুর দিকে, রামায়ণের একদম শুরুর দিকে যখন বাল্মীকি মুনি তিনি দেবর্ষি নারদকে প্রশ্ন করছিলেন, যে 16টি প্রশ্ন একদম শুরুর দিকে আমরা পড়েছিলাম, তো সেই প্রশ্নের একটি ছিল কশ্চৈক প্রিয় দর্শনঃ, কহ চ এক প্রিয় দর্শন, কে আছেন যিনি প্রিয় দর্শন, একদম শুরুর দিকে পড়েছিলাম। তো এইখানে এই রামায়ণের বিভিন্ন জায়গায় বাল্মীকি ওই ঋষিমুনিদের চোখ দিয়ে, ঋষিমুনিদের মুখ দিয়ে, তাদের মন দিয়ে শ্রীরামচন্দ্রের সেই প্রিয়দর্শিত্বের বর্ণনা দিচ্ছেন। এবং এই প্রিয় দর্শনের জন্য কোনো আভূষণ নেই, কিন্তু কোনো ঐশ্বর্য নেই, ঐশ্বর্যবিহীন লীলা শ্রীরামকৃষ্ণ অবতারে বলা হয় ঐশ্বর্যবিহীন লীলা। এখানে যেন শ্রীরামচন্দ্র তার ঐশ্বর্যবিহীন লীলা করছেন, কিছুই নেই, অথচ তার মধ্যে একটা দিব্য ভাব। শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও আমরা পাই, শ্রীশ্রীমা বলছেন যে তার গায়ের রং ছিল হরিতালের মতো, তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল, সোনার ইষ্টকবচের সঙ্গে গায়ের রং মিশে যেত, যখন তেল মাখিয়ে দিতুম তখন গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে। এটা শ্রীরামকৃষ্ণদেবের তপস্যার আগে। আমরা যে বহুল প্রচলিত ছবি ঠাকুরের আমরা পাই, ফটো পাই, সেটি হচ্ছে এই 12 বছর তপস্যার পরে, তখন তার শরীর অনেক ভেঙে গিয়েছিল, কিন্তু শুরুতে তার শরীর একেবারে হৃষ্টপুষ্ট ছিল, যাকে বলা হয়। বলছেন মথুরবাবু একটি কাঠের পিঁড়া করিয়ে দিয়েছিলেন, পুরো যখন ঠাকুর বসতেন শ্রীরামকৃষ্ণদেব, সেই পুরো পিঁড়েটা কভার করে বসতেন, যথেষ্ট মানে হৃষ্টপুষ্ট ছিলেন। আবার শ্রীশ্রীমা সারদা দেবী বলছেন আরেক জায়গায় শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধে, যখনই কালীবাড়িতে বার হতেন সব লোকে তাকিয়ে থাকতো, দাঁড়িয়ে থাকতো, বলতো ওই তিনি যাচ্ছেন। আরেকবার ওই রকম কামারপুকুরে তিনি ওই ভূতির খালের দিকে বেরিয়েছেন, মা বলছেন ঘরের বার হলেই মেয়ে মদ্য হাঁ করে চেয়ে থাকতো। একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন, চারিদিকে মেয়েগুলো যারা জল নিতে আসছে হাঁ করে দেখছে আর বলছে ওই ঠাকুর যাচ্ছেন। ঠাকুর হৃদয়কে বলছেন, ও হৃদু আমায় ঘুমটা দিয়ে দে। তো অবতার পুরুষদের এই রকম তাদের কোনো কিছু আভূষণ না থাকলেও তাদের দেখে আমরা মনে হয় যেন সমস্ত রূপ সৌন্দর্য বলে আমরা যা বুঝি তা তার কাছে কিছুই নয়। আমরা শ্রীরামকৃষ্ণদেবেরও যখন যে বহুল প্রচলিত ছবি শরীর ভেঙে গেছে বলি, তবুও সেই শরীরের মধ্যে এমন একটি ভাব রয়েছে, আধ্যাত্মিক ভাব রয়েছে, সেইটি সমস্ত ভূষণ বা অলঙ্কার আদিকে ছাড়িয়ে চলে যায়। তো এখানে এই মুনি ঋষিরা তারা শ্রীরামচন্দ্রকে কীরকম দেখছেন, রূপ সমহননম লক্ষ্মীম সৌকুমার্যম সুবেশতাম, তারা যেন লক্ষ্মীনারায়ণ সঙ্গে তাদের সেবক ভগবান এসেছেন, তারা যেন সেইভাবে দেখছেন, সেই জন্য তারা অতিথি সৎকার করছেন। অতিথি সৎকার এটি একটি আমাদের সনাতন ভারতবর্ষীয় যে রীতি রেওয়াজ, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। শাস্ত্রে আছে তৈত্তরীয় উপনিষদে অতিথি দেবো ভব। তো ফল ফুল ইত্যাদি নিয়ে তারা মুনি ঋষিরা স্তুতি করছেন, শ্রীরামচন্দ্রকে অভ্যর্থনা করলেন, এবং অভ্যর্থনার পরে যখন মুনি ঋষিরা
শ্রীরামকে বলছেন কৃতাঞ্জলি পুটে, সেই বলাটা আবার সাধারণ বলা নয়। সেই বলার মধ্যে তিনি ওই মুনি ঋষিরা তাঁর অবতারত্বের কারণ এবং রাজা তার কর্তব্য কী কী হওয়া উচিত সেইগুলি আবার মনে করিয়ে দিচ্ছেন। খুব সাধারণ লাগে, যে সাধারণভাবে হয়তো বলছেন, কিন্তু না, বলছেন নিবেদয়িত্বা ধর্মজ্ঞাস্তে তু প্রাঞ্জলো ব্রুবন ধর্মপাল জনস্যাশ্চ শরণ্যশ্চ মহায়শঃ পূজনীয়শ্চ মান্যশ্চ রাজা দণ্ডধরো গুরুঃ ইন্দ্রস্যেব চতুর্ভাগ প্রজা রক্ষতি রাঘব। বলছেন, হে রাম, তুমি রাজা, তুমি যদিও এই বনে রয়েছ, পরে আবার বলবেন তুমি আমাদের রাজা। এখন রাজা কেন বরণীয়, রাজাকে কেন এত রাজা কেন প্রণম্য, কেন বরণীয়, কেন রাজাকে এত সম্মান দেওয়া, তার কারণ কি? মুনি ঋষিরা বলছেন যে তুমি ন্যায়দণ্ডধারী, অর্থাৎ রাজা তিনি ন্যায়দণ্ডধারী, সর্বদা তিনি ন্যায় করবেন, অন্যায় করবেন না। জনগণের আশ্রয়দাতা, জনস্যাশ্চ শরণ্যশ্চ, অর্থাৎ জনতা, সাধারণ মানুষ তাঁর আশ্রয়দাতা। মহাকীর্তিমান, মহায়শাহা বলছেন, যিনি মহাকীর্তিমান, সাধারণ লোক হতে পারে না, তিনি মহাকীর্তিমান হতে হবে। রাজা হওয়ার ইচ্ছা থাকলেই হলো না, তার গুণগুলি দরকার। মহাকীর্তিমান। আর আরেকটি অদ্ভুত কথা বলছেন, ইন্দ্রস্য এব চতুর্ভাগ, বলছেন ইন্দ্রের চতুর্থাংশ। এই ইন্দ্রের চতুর্থাংশ মানে বলছেন যিনি শ্রেষ্ঠ, ইন্দ্র অর্থাৎ শ্রেষ্ঠ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চার বর্ণের মধ্যে প্রজারঙ্গ ক্ষত্রিয় রাজা নরেন্দ্র, অর্থাৎ নরশ্রেষ্ঠ, দেবরাজ ইন্দ্রের ন্যায় পূজ্য। চতুর্থাংশ মানে এখানে ইন্দ্র অর্থে যে চারটি বর্ণের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। আর তারপরের কথা বলা হচ্ছে যে ইন্দ্রস্য এব চতুর্ভাগ প্রজা রক্ষতি রাঘবঃ। আরেকটি অর্থে এই ইন্দ্রের চতুর্ভাগ, সেটা আরেকটি অর্থে বলা হয় ইন্দ্রাদি লোকপাল যারা রয়েছেন, যারা সাধারণ মানুষের লালন পালন করেন, তাঁদের গুণগুলো রাজার মধ্যে থাকে। মনুস্মৃতিতে আছে, মনুস্মৃতির 7ম অধ্যায়ের 5ম শ্লোকে সেখানে আছে, অষ্টাভিঃ লোকপালানাম মাত্রাভিঃ কল্পিত নৃপঃ, অর্থাৎ যে 8 জন প্রধান লোকপাল, ইন্দ্রাদি 8 জন প্রধান লোকপাল, আসলে ইন্দ্রাদি 10 দিকপাল, কিন্তু তার মধ্যে প্রধান 8 জন লোকপাল, সেই তাঁদের থেকে, সেই মুখ্য 8 জন দেবতাদের থেকে বা সেই তাদের দিব্য অংশ, সেগুলি একত্রিত হয়ে রাজার নির্মাণ হয়। অর্থাৎ একজন রাজার মধ্যে ওই 8 জন মুখ্য দেবতা, তাদের গুণগুলি থাকা উচিত, তাদের শক্তিগুলি থাকা উচিত। কীরকম সেগুলি? ওই মনুস্মৃতিতে বলা হয়েছে, তার ব্যাখ্যাতে বলা হয়েছে, যেমন ইন্দ্র হচ্ছেন ঐশ্বর্য, বর্ষা, প্রজাপালন, এগুলি হচ্ছে তার গুণ। তিনি ঐশ্বর্য দেন, তিনি বর্ষা দেন, জল ছাড়া চলবে না, তিনি বর্ষা দেন। আমরা শ্রীকৃষ্ণ অবতারে পড়েছি, সেই বর্ষা হচ্ছে না, তখন গোবর্ধন পর্বত, খুব বর্ষা হচ্ছে, ওই গোবর্ধন পর্বত তুলে ধরা ওইখানে পেয়েছি আমরা, শ্রীকৃষ্ণ অবতারে ভাগবতে পাই আমরা, শ্রীমদ্ ভাগবতে। এবং প্রজাপালন সর্বোপরি যেটা, সেটি হচ্ছে ইন্দ্রের গুণ। দ্বিতীয় কি? অগ্নি দেবতা। তিনি হচ্ছেন দুষ্টকে, যেমন অগ্নি যেমন ভস্ম করে দেয়, তাই দুষ্টকে দমন করা, অর্থাৎ প্রতাপবান, সেটি হচ্ছে রাজার মধ্যে থাকা উচিত। দ্বিতীয় অগ্নি। তৃতীয় কি? যম হচ্ছেন যমরাজ, আমরা বলি না, সেই যম হচ্ছেন আরেকজন তৃতীয় দেবতা, যিনি একেবারে নিরপেক্ষভাবে সকলের প্রতি ন্যায় করেন। যমরাজ কারোর প্রতি পক্ষপাতিত্ব করেন না, যার যখন সময় হবে তাকে তখন যেতে হবে, সমন এলে করবে দমন, কারোর কথা মানবে না, শুনবে না। তো তেমনি রাজা তিনি নিরপেক্ষ হবেন। চতুর্থ কি? সূর্য দেবতা। সূর্য দেবতা কেন না, সূর্য তিনি যেমন ওই জল শোষণ করে নেন, সেটি উপরে গিয়ে মেঘ হয়, আবার সেটিকে বৃষ্টিরূপে বা বর্ষারূপে পৃথিবীর দিকে ফিরিয়ে দেন, ঠিক সেইভাবে রাজা প্রজাদের থেকে কর আদায় করে, যেটাকে আমরা ট্যাক্স বলি, কর আদায় করে সেই কর আবার প্রজাদের কল্যাণের জন্যই ব্যয় করবেন।
কি অদ্ভুত সূর্যের গুণ, সেই জন্য সূর্য দেবতা। পঞ্চম কি? বরুণ। তিনি হচ্ছেন নিয়ম ও ধর্ম অপরকে পালন করাবার শক্তি, বরুণ দেবতা। যে একটা নিয়মের মধ্যে থাকতে হবে এবং ধর্ম পালন করতে হবে, সেটি বরুণের কাজ, বরুণ দেবতা। চন্দ্রমা ষষ্ঠ, প্রজাদের জীবনে শান্তি, আনন্দ এবং শীতলতা দান করবেন। চন্দ্র যখন ওঠে, সেই চন্দ্রমা জ্যোৎস্না যেটাকে আমরা বলি, তাতে আমরা সর্বদা নিজেদেরকে শীতল মনে করি, খুব ঠান্ডা, বেশ ভালো লাগে। রাত্রের দিকে যখন পূর্ণিমা চাঁদ যখন আমরা দেখি, একটা শীতলতা থাকে, সেই শীতলতা দেখি। সপ্তম হচ্ছে বায়ু। বায়ু যেমন অপ্রতিরোধ্য, অর্থাৎ বায়ুকে কেউ কোথাও আটকে রাখতে পারে না, যে কোনো জায়গায় বায়ু প্রবেশ করে পড়তে পারে। রাজা তেমনি তার গুপ্তচরদের মাধ্যমে সকলের মধ্যে কোথায় কি হচ্ছে সমস্ত খবর তার কাছে থাকবে, তিনি অপ্রতিরোধ্য থাকবেন। সুতরাং তাকে কেউ কোথায় কি হচ্ছে তার কাছে পুরো খবর থাকবে, সেই জন্য বায়ু দেবতার গুণ এটি। এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে কুবের, তিনি হচ্ছেন রাজকোষ রক্ষা করবেন এবং তাকে সমৃদ্ধ করবেন, সেটি যাতে সমৃদ্ধ হয়, রাজকোষ যাতে বৃদ্ধি পায়, সেই করবেন। তো এই 8 জন মুখ্য দেবতা, তাদের যে শক্তি বা গুণ, সেইগুলি রাজার মধ্যে থাকবে। অর্থাৎ রাজা, আমরা বলি যে নিরঙ্কুশ শাসক, তিনি শুধু নিরঙ্কুশ শাসক নন, তিনি এই দেবতাদের মতো নিষ্পক্ষ, নিরপেক্ষ রক্ষক এবং সর্বোপরি লোক কল্যাণকারী হবেন তিনি। কারণ রাজপদ যে বড় পবিত্র, এই রাজপদ বা আজকের দিনে আমরা শাসকের পদ, একবার শাসক হয়ে গেলেই আমরা তখন ধরাকে সরাগান মনে করি, ব্যাস একবার যদি আমরা হয়ে যাই 5 বছর আর আমাকে দেখে কে, সেটি নয়। শাসকের মধ্যে এই গুণগুলি থাকা উচিত, যদি না থাকে কিছুদিনের জন্য আনন্দ পাবে, পরে ভোগান্তি। তো এই মুনি ঋষিরা শ্রীরামচন্দ্রকে বলছেন যে যেহেতু এই সমস্ত গুণগুলি আপনার মধ্যে রয়েছেন, সুতরাং আপনিই রাজা। নগরস্থ বনস্থ বা ত্বম নো রাজা জনেশ্বর। আপনি নগরেই থাকুন বা বনেই থাকুন, আপনি হচ্ছেন আমাদের রাজা। একই কথা মুনি বশিষ্ঠদেব তিনি বলেছিলেন যে যেখানে শ্রীরামচন্দ্র যাবেন সেটি হচ্ছেন অযোধ্যা, যেখানে শ্রীরামচন্দ্র থাকবেন না সেটিই হচ্ছে অরণ্য। যদিও শ্রীরামচন্দ্র অযোধ্যা ছেড়ে অরণ্যে চলে এসছেন, কিন্তু তিনি হচ্ছেন সকলের রাজা, কেন? তিনি সকলের হৃদয়ে শাসন করেন, তাই জন্য যেন সেই অযোধ্যা যেন এই অরণ্যের মধ্যেই চলে এসেছে। মুনি ঋষিরা বলছেন আপনি আমাদের রাজা, আপনার জন্য আপনি সিংহাসন আপনার থাকুক বা না থাকুক, রাজ্য থাকুক বা না থাকুক, কিন্তু আপনিই হচ্ছেন আমাদের রাজা, কারণ আপনি আমাদের হৃদয়ে রাজত্ব করেন। একটি খুব সুন্দর সুভাষিতানি আছে, নাভিষেকো ন সংস্কারঃ সিংহস্য ক্রিয়তে বনে বিক্রমার্জিত রাজ্যস্য স্বয়মেব মৃগেন্দ্রতা। যে বলা হচ্ছে, যেমন আমরা কথায় বলি না পশুরাজ সিংহ, পশুরাজ সিংহ মানে পশুদের মধ্যে রাজা, তিনি হচ্ছেন সিংহ। আচ্ছা, সিংহকে কি কেউ বনে থেকে কেউ অভিষেক করে, তাকে কি সিংহাসনে বসায় নাকি, যে হে সিংহ আপনি আসুন, এই আপনার অভিষেক করা হচ্ছে, আপনাকে রাজা করা হলো, আপনাকে সিংহাসনে বসানো হলো, এবার আপনি রাজত্ব করেন, এরম কেউ কি বনের মধ্যে এরকম হয় নাকি? সাধারণ জঙ্গল বা সাধারণভাবে গভীর অরণ্যে বনে যেখানে পশু, সিংহের কাছে যে আসবে অভিষেক করে, তাহলে সিংহ তাকেই খেয়ে নেবে, তাই না? তো সেখানে সিংহকে কেউ অভিষেক করায় না, কেউ সিংহাসনে বসায় না। এইখানে এই শ্লোকটিতে বলা হচ্ছে না অভিষেক না অভিষেক, কোনো অভিষেক নাই, না সংস্কার, কোনো মানে যে সমস্ত যেগুলোকে আমরা বিধি নীতি এইসব বলি সংস্কার, সেগুলি কিছুই সেসব নেই। সিংহস্য ক্রিয়াতে বনে, অর্থাৎ সেখানে সিংহাসনও নেই, সেখানে কোনো অভিষেকও নেই, কিছুই নেই। বিক্রমার্জিত রাজ্যস্য, নিজের বিক্রমে, নিজের তেজে, নিজের জোরে যিনি এই সমস্ত রাজ্যকে তিনি অধিকার করেছেন, অর্থাৎ তার নিজের ব্যক্তিত্বের জন্য, তার নিজের শক্তির জন্য তাকে মানুষ এমনি মানে, তার জন্য কোনো সিংহাসন করার দরকার নেই, তার জন্য কোনো অভিষেক করার দরকার নেই। স্বয়মেব মৃগেন্দ্রতা, তার মধ্যে সেই যে সিংহ বিক্রম, সিংহের মধ্যে যে সিংহ বিক্রম, তার চরিত্র, তার শক্তি, তার ক্ষমতা, তার ব্যক্তিত্ব, সেই সমস্ত কিছুর জন্যই সিংহের কাছে কেউ যায় না ভয়ে, সেই জন্যই তিনি পশুরাজ, কেউ তার সেখানে সিংহাসনে বসায় না। ঠিক সেই রকম এই অবতার পুরুষরা
তারা যেখানেই যে অবস্থায় থাকুন তারা এই সিংহের মতো আচরণ করেন। সেই জন্য মুনি ঋষিরা বলছেন, আপনি নগরেই থাকুন, নগরস্থ বনস্থ বা ত্বম নহ রাজা জনেশ্বর। নহ মানে আমাদের, আপনি হচ্ছেন আমাদের রাজা, আপনি হচ্ছেন জনতার ঈশ্বর। এই রাজার মধ্যে, অবতারের মধ্যে এই সিংহতুল্য বিক্রম থাকে। আমরা কথামৃতেতে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে মাস্টারমশাই একদম প্রথম দিকে যখন দর্শন করে ফিরে যাচ্ছেন, সম্ভবত চতুর্থ বা পঞ্চম দর্শনের পরে, সেখানে তিনি বলছেন যে একাকী নিঃসঙ্গ তিনি ফিরে এসেছেন। শ্রীরামকৃষ্ণদেব তাকে বললেন, তুমি বলরামের বাড়ি এসো। তিনি কিছু দূর গিয়ে ভাবছেন বড় মানুষের বাড়ি, কেউ যদি কিছু মনে করে, তাই তাকে বলতে এসছেন আবার শ্রীরামকৃষ্ণদেবকে। যখন ফিরে আবার কালীবাড়িতে ঢুকেছেন, তখন শ্রীরামকৃষ্ণদেব ওই দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সামনে যে নাট মন্দির আছে, সেখানে ক্ষীণ আলোকে বলছেন, একাকী নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মা রাম, সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ। অর্থাৎ সিংহ কখনো বনেতে যে আমি রাজা, তোমরা এসো এখানে বসো, এই রাজসভা বসবে, ওরম কোনো ব্যাপার নেই। অনপেক্ষ, কোনো কিছুর অপেক্ষা করেন না, তিনি নিজেই নিজের আনন্দে মশগুল হয়ে আছেন। সিংহের যখন আমরা দেখি কোনো আজকাল ভিডিওতে বা যখন দেখি সিংহ বিচরণ করছে, তার বিচরণ করার মধ্যে একটা অদ্ভুত গাম্ভীর্য আছে। এক একটা স্টেপ, এক একটা পদক্ষেপ দেখেই বোঝা যায় যে হ্যাঁ, ইনি পশুরাজ, ইনি পশুদের রাজা। ঠিক সেরকম বলছেন যে সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে। এইরকম ব্যক্তিত্ব হয় অবতার পুরুষদের। সেই জন্য শ্রীরামচন্দ্র, তার কোনো কিছু বাহ্যিক বেশভূষা অলঙ্কার কিছু নেই, রাজ্য নেই, রাজকর্মচারী নেই, রাজ সিংহাসন নেই, কিচ্ছু নেই, কিন্তু তবু মুনি ঋষিরা বলছেন যে আপনি আমাদের রাজা। তো এই অরণ্যকাণ্ডের একদম শুরুতে মুনি ঋষিরা তারা শ্রীরামের প্রতি একদম সম্পূর্ণ শরণাগত। তারপরে তারা বলছেন যে আমরা যেহেতু মুনি ঋষি, আমরা সাধন ভজন করে আমাদের সমস্ত কাম ক্রোধ আদি যে ষড়রিপু রয়েছে সেগুলো ত্যাগ করেছি, সুতরাং আমরা কাউকে দণ্ড দিতে পারি না। অথচ এই রাক্ষসরা আমাদের অত্যন্ত অত্যাচার করছে, আমাদের যজ্ঞ পূজা বিধি সব যা আছে তাতে অনেক সমস্যা তৈরি করছে, মেরেও ফেলছে অনেক সময়। সেই জন্য আমরা তো এদের দণ্ড দিতে পারি না, কারণ আমরা তপস্যা করে ওই দণ্ড দেওয়ার ভাব ত্যাগ করেছি। দণ্ড দিতে গেলে তো ক্রোধ দরকার, আমরা সেই সবগুলি ত্যাগ করেছি। সেই জন্য আপনি আমাদেরকে এই রাক্ষসদের হাত থেকে উদ্ধার করুন, রক্ষা করুন। আমরা তপস্বী, সুতরাং আপনি যেহেতু আমাদের রাজা, আপনি আমাদের রক্ষা করুন। মুনি ঋষিরা একদম অরণ্যকাণ্ডের শুরুতে শ্রীরামের প্রতি একেবারে শরণাগত হয়ে গেলেন, এবং এই শরণাগত হয়ে রামের কাছে, শ্রীরামের কাছে প্রার্থনা করার মাধ্যমে যে রাম অবতারের যে যুগ প্রয়োজন, তার একটা সুস্পষ্ট দিক নির্ণয় হয়ে গেল, যে শ্রীরামচন্দ্রকে এবার কী করতে হবে সেটা হয়ে গেল। আর দ্বিতীয়, যেহেতু শ্রীরামচন্দ্র তিনি রাজা হিসাবে তার কর্তব্যও যেন মুনি ঋষিরা এখানে শ্রীরামচন্দ্রকে মনে করিয়ে দিচ্ছেন। আরেকটি জিনিস মনে রাখা উচিত এখানে, যে তিনি অতিথি রূপে এসেছেন। শ্রীরামচন্দ্র তিনি অতিথি রূপে এসেছেন। আমাদের শাস্ত্রে এমনিতেই অতিথিকে দেবতা বা নারায়ণ বলা হয়, আর এখানে নারায়ণ স্বয়ং দেবতা রূপে এসেছেন, এবং সেই দেবতার অর্চনা করে ঋষিমুনিরা শ্রীরামচন্দ্রকে তাদের প্রার্থনা জানালেন। এরপরের দিন আমরা দেখব শ্রীরামচন্দ্র তাদের প্রার্থনার উত্তরে কি বলছেন, এবং তার যে রাম অবতার, সেই অবতারের যে যুগ প্রয়োজন, সেই যুগ প্রয়োজন সাধনের জন্য তিনি কিভাবে এই দণ্ডকারণ্যের মধ্যে বিচরণ করছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসদ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।